এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতির এই মিসাইল ঘণ্টায় অতিক্রম করতে পারবে ৬,২০০ কিলোমিটার পথ। রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানতে পারবে ১,৫০০ কিলোমিটার দূরের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। ইউক্রেন, রাশিয়া এবং গাজা লেবাননে চলমান যুদ্ধকে ঘিরে পুরো বিশ্ব যখন আরেকটা মহাযুদ্ধের দ্বার প্রান্তে, তখনই ভারতের এই মিসাইল পরীক্ষায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই মিসাইলের উদ্ভাবক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি অস্ত্র। এটি বায়ুমণ্ডলের খুব নিচ দিয়ে উড়ে যেতে পারে, আবার প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারত তার সামরিক শক্তির জানান দিতে চাইছে। বিশ্বের মধ্যে মাত্র ৩টি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছে এই উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে, আর দিল্লি অনেক দিন ধরেই এই ক্লাবে নাম লেখাতে চাইছে। অন্যদিকে ভারতের অগ্নি ও পৃথিবী মিসাইল বানানো কর্মসূচির সাথে যুক্ত দেশটির সাবেক সেনা কর্মকর্তা PR শঙ্কর বলেছেন, সামরিক ও কৌশলগত দিক থেকে ভারতের জন্য এই ক্ষেপণাস্ত্র অনেক দরকার। এশিয়ায় চীন বড় সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া বেইজিং হাইপারসনিক মিসাইল বানাতে অনেক দূর এগিয়েছে। আর চীন ও পাকিস্তানের সামরিক হুমকি মোকাবিলায় ভারত এই ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলেও তিনি মনে করেন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।